কি বন্ধুরা, ভিডিও আপলোড করে যাচ্ছ, ভিডিওতে ভিউজ আনতে পারছো না, আর আসবেও না ভিডিওতে ভিউজ। তার কারণ কি জানো? ইউটিউবের অ্যালগোরিথম পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। ইউটিউবের অ্যালগোরিথম চেঞ্জ হয়ে গেছে বলেই তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। 2024-এ অ্যালগোরিথম অন্য ছিল, 2025-এ কিন্তু অ্যালগোরিথম অন্য হয়ে গেছে। এখন তুমি যদি আগের স্ট্র্যাটেজি মেনে কাজ করো তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ পাবে না, চ্যানেলটা কিন্তু গ্রো করাতে পারবে না। তুমি কত ভিডিও দেবে? তুমি অলরেডি এক বছরে 200+, 300+, 500+, কেউ হাজার হাজার ভিডিও আপলোড করে ফেলেছো, কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারোনি। তার কারণ কি? সঠিক স্ট্র্যাটেজি মেনে তুমি কাজ করতে পারো না, সঠিক অ্যালগোরিথমে তুমি কাজ করতে পারো না। দেখো, এখন যে অ্যালগোরিথমটা বদলে গেছে, সেই অ্যালগোরিথম বদলে যাওয়ার পরে কিভাবে তোমাকে কাজ করতে হবে, কিভাবে কাজ করলে চ্যানেলটা র্যাঙ্ক করবে, সেটা তোমরা কিন্তু জানতে পারবে এবং দেখতে পাবে আজকের এই ভিডিওতে। সেই জন্য বন্ধুরা, মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে কিন্তু চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। দেখো, আমার শরীর খারাপ, আমি তবুও কিন্তু ভিডিও বানাতে বসেছি, আমি কথা বলতে পারছি না, ঠিক আছে? আমার জ্বর, তারপরে সর্দি কাশি, তারপরেও ভিডিও বানাচ্ছি। তার কারণ কি? ইউটিউব যে অ্যালগোরিথমে বদলটা নিয়ে এসছে, এই বদলে যদি আমি একটু ঢিলা দিয়ে দিই তাহলে কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারবো না, সেই অ্যালগোরিথমের বাইরে কিন্তু বেরিয়ে যাবো। কারণ আমি যে কনসিস্টেন্সিটা রেখেছি সেটা কিন্তু আর থাকবে না, বুঝতে পেরেছো? তো সেই জন্য তোমাদেরকে আমি সর্বপ্রথম চ্যানেল দেখাই একটা। দেখো, আমি চলে যাচ্ছি ইউটিউবে, ইউটিউবে চলে এলাম। আসার পরে আমি একটা চ্যানেল দেখছি, নতুন চ্যানেল, আমাদেরই চ্যানেল, ঠিক আছে? ইউটিউবার জোন। এই যে চ্যানেলটা ইউটিউবার জোন, এই চ্যানেলটার মধ্যে দেখো 1340+ সাবস্ক্রাইবার হয়ে গেছে, মাত্র 19টা ভিডিও। ইউটিউবার জোন চ্যানেল, মাত্র 19টা ভিডিও দিয়ে এতগুলো কিন্তু করে নিয়েছে সাবস্ক্রাইবার, ঠিক আছে? যদি একটু ভিডিওতে ক্লিক করে, এই যে ভিডিও দেখো, ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো দুদিন আগে দেখো 2100, 5 দিন আগে 2400, 8 দিন আগে 2600। এই একটাতে একটু কম ভিউজ, কারণ একটা সার্চেবল কন্টেন্ট দিয়েছিল, ঠিক আছে? তারপরে এদিকে দেখো, সব কিন্তু ভালোই একটা ভিউজ রয়েছে। এখন যদি তোমাদেরকে দেখাই পপুলারে গিয়ে কত ভিউজ হয়েছে, দেখো 2 সপ্তাহ আগে ভিউজ হয়েছে দেখো 12,000। দেখতে পাচ্ছ, 12,000 ভিউজ অলরেডি হয়ে গেছে। নতুন চ্যানেল, মাত্র 1 মাসের চ্যানেল। চ্যানেলটা কবে খুলেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো, 12ই ফেব্রুয়ারি 2025, 12ই ফেব্রুয়ারি 2000 চ্যানেল খুলেছে। আজকে হচ্ছে 15ই মার্চ, আমি ভিডিওটা বানাচ্ছি। এই 1 মাস হয়েছে মাত্র ভিডিওটার, মানে চ্যানেলটার বয়স। এর মধ্যে এত সুন্দর একটা র্যাঙ্কে চলে গেছে। কেন র্যাঙ্কে গেছে? ইউটিউবের অ্যালগোরিথম যেভাবে কাজ করছে সেভাবে ও কাজ করছে বলেই কিন্তু র্যাঙ্কে চলে গেছে। তো সেটাই তোমাদেরকে আমি দেখাবো, কোন স্ট্র্যাটেজি মেনে কাজ করলে চ্যানেলটা র্যাঙ্ক করে। তো সেই জন্য আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখান থেকে বেরিয়ে চলে গিয়ে আমি চলে যাবো কোথায়? ওয়াইটি স্টুডিওতে চলে গেলাম। যাওয়ার পরে দেখো এখানটাতে কত রয়েছে সাবস্ক্রাইবার? 1346 সাবস্ক্রাইবার রয়েছে। 48,000 ভিউজ হয়েছে লাস্ট 28 দিনে, ঠিক আছে? 1800 ঘন্টা হয়ে গেছে লাস্ট 28 দিনে, দেখতে পাচ্ছ? এই যে লাস্ট 2 দিন 5 ঘন্টা আগে ভিডিওটা দিয়েছে, দেখো 2 দিন 5 ঘন্টা হয়েছে। এখানে কিন্তু রেগুলার ভিডিও দেয় না, যখন মনে আসে তখন ভিডিও দেয়, মনে না আসলে ভিডিও দেয় না, ঠিক আছে? এই যে ভিডিওটা র্যাঙ্কিং বাই ভিউজ 2 নম্বরে চলছে। তারপর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 7.9%, অ্যাভারেজ 2 মিনিট 29 সেকেন্ড, ঠিক আছে? সব কিন্তু গ্রিন টির উপরে। তোমাদের কি এটা রয়েছে? তোমাদের এটা কিন্তু নেই, আর থাকবেও না। তার কারণটা কিন্তু প্রচুর, না থাকার পেছনে কারণ কিন্তু প্রচুর রয়েছে, ঠিক আছে? তারপরে দেখো, তোমাদেরকে দেখিয়ে দিই। আমি কন্টেন্টে চলে গেলাম, যাওয়ার পরে ভিউ অলের মধ্যে ক্লিক করি। দেখো, প্রথম ভিডিও দিয়েছিল, এই যে এইটা হচ্ছে প্রথম ভিডিও, ঠিক আছে? এই যে ভিডিওটার মধ্যে প্রথম দিনের ভিউজ কত ছিল? 1200 কি হয়েছিল? হয়নি, কিন্তু এই লাস্ট 1 মাসে কিন্তু হয়েছে। প্রথমে কিন্তু মোটামুটি 1-150 মতন কিন্তু ভিউজটা হয়েছিল, তারপরে কিন্তু ভিডিওতে ভিউজ থেমে গেছিল, তারপরে এখন কিন্তু হচ্ছে। তার কারণ কি? এখন চ্যানেলটা র্যাঙ্কে রয়েছে, ইউটিউব অলরেডি র্যাঙ্ক করাচ্ছে, ভিডিও আপলোড করলে কিন্তু ভিডিওতে ইমপ্রেশন দিচ্ছে। তো সেই কারণে তোমাদেরকে যদি আমি একটু দেখাই এই চ্যানেলটার ইমপ্রেশন কেমন দিচ্ছে। সব কিন্তু ইমপ্রেশনের খেলা, ইমপ্রেশন যত বেশি দেবে তত বেশি কিন্তু ভিডিওতে ভিউজ হবে। দেখো, দেখতে পাচ্ছ 6.3 লাখ, মানে 6,30,000 কিন্তু ইমপ্রেশন রয়েছে। দেখো, 15,837% মোর দেন প্রিভিয়াস 28 দিন, বুঝতে পারছো?
কতটা র্যাঙ্ক করে রয়েছে চ্যানেলটা, র্যাঙ্ক করার পেছনে কোন কোন মানে কাজটা করা হয়েছিল চ্যানেলে, তার জন্য চ্যানেলটা র্যাঙ্ক করেছে। আমি এক এক করে বলবো, তোমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো কি করতে হবে তোমাদেরকে, কি করলে তোমাদের চ্যানেলটা র্যাঙ্কে যাবে, ঠিক আছে? তার জন্য ওই কন্টেন্টেই চলে আসি। আসার পরে এখানটায় ভিডিওসে একটু ভিউ অল করে দিই। করার পরে সবার প্রথম কাজ যেটা করণীয় সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ভিডিও লেন্থটা যেন সঠিক হয়। প্রথমেই ভিডিও লেন্থটা সঠিক হতে হবে। দেখো এই চ্যানেলে কিন্তু ভিডিও লেন্থ সঠিক রয়েছে, তোমাদের মতন 1-2 মিনিটের করে কিন্তু লং ভিডিও আপলোড করে না, বা 2-3 মিনিট 4 মিনিটের কিন্তু ভিডিও আপলোড করে না। দেখো ভিডিও লেন্থটা কত আছে, 8 মিনিট 57 সেকেন্ড, 12 মিনিট 27 সেকেন্ড, 11 মিনিট 32 সেকেন্ড, 9 মিনিট 30 সেকেন্ড, 11 মিনিট 51 সেকেন্ড, দেখতে পাচ্ছ? 16 মিনিট 22 সেকেন্ড, 14 মিনিট 46 সেকেন্ড, 13 মিনিট 56 সেকেন্ড, 9 মিনিট 26 সেকেন্ড। দেখতে পাচ্ছ লেন্থটা কিন্তু ম্যাটার করে। লেন্থ যতটা তুমি করবে সেই অনুযায়ী কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কিন্তু হবে, বুঝতে পারলে? অডিয়েন্স রিটেনশনটা সেই হিসেবে কিন্তু বেশি হবে। যত বেশি বড় করবে ভিডিওটা, একেবারে শুরুতে যদি খুব বড় করে 8 ঘন্টা তা কিন্তু হবে না। দেখো প্রথম ভিডিওটা করেছিল কত মিনিট, 6 মিনিট 17 সেকেন্ড, এবার বাড়ছে কিন্তু 8 মিনিট 7 সেকেন্ড, তারপর দেখো 8 মিনিট 51 সেকেন্ড, তারপর দেখো 9 মিনিট 11 সেকেন্ড, তারপরে গিয়ে কিন্তু 15 মিনিট 8 সেকেন্ড করেছে। মানে কিন্তু আস্তে আস্তে কিন্তু লেন্থটাকে বাড়িয়েছে বলেই কিন্তু অডিয়েন্স জেনারেশনটা ভালো পেয়েছে। আমি যদি প্রথম ভিডিওতে ক্লিক করি তোমাদের একটু দেখাই, দেখো এখান থেকে ওয়াচ টাইম কত পেয়েছিল, 29 ঘন্টা পেয়েছিল, 1200 ভিউজ। দেখো দেখতে পাচ্ছ গ্রাফটা পরিষ্কার একদম, সব কিছু দেখাচ্ছে এখানে, ঠিক আছে? প্রথম ভিডিওতে 1 মিনিট 26 সেকেন্ড করে দেখেছিল, কিন্তু তারপর থেকে আস্তে আস্তে কিন্তু বাড়তে শুরু করে দিয়েছে। এটা বাড়ছে কেন? বাড়ছে এই কারণে, এই যে ভিডিওগুলো দিচ্ছে থাম্বনেল গুলো কিন্তু সব থেকে ভালো হচ্ছে, ঠিক আছে? থাম্বনেলটা কিন্তু ম্যাটার করে। থাম্বনেলের জন্যই তোমার 60% ভিডিওতে বেশি করে ভিউজ আসবে। 60% থাম্বনেল যদি ভালো করো তবেই কিন্তু বেশি করে ভিউজ আনতে পারবে। থাম্বনেল ভালো না করলে কিন্তু কখনোই ভিডিওতে ভিউজ আনতে পারবে না, ঠিক আছে? তো সেই জন্য থাম্বনেলটা কিন্তু সবার প্রথমে ভালো বানাতে হবে তোমাদেরকে। তারপর সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে তোমার ভিডিওর টাইটেল, ঠিক আছে? টাইটেলটা তোমায় কিন্তু আই ক্যাচি করতে হবে এবং যেন সার্চে যায়, সার্চেবল করতে হবে। শুরুতে তো সার্চে যাবে না, কিন্তু পরে তোমার সেই টাইটেলটা সার্চে যাবে, বুঝতে পেরেছো? তো সঠিক টাইটেল কিন্তু তোমাকে দিতে হবে ভিডিওর মধ্যে। তারপরে ডেসক্রিপশনটা সাজিয়ে লিখতে হবে। যেমন দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে প্রায় ভিডিও কিন্তু এসইও করা রয়েছে, ঠিক আছে? ফুল এসইও করে আপলোড করে, হয়তো বা 2-1টা ভিডিও এসইও করতে মনে থাকে না, করে না, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এসইও করে। তার মানে কি সঠিক টাইটেল দিচ্ছে, ডেসক্রিপশন দিচ্ছে, ট্যাগস দিচ্ছে এবং ভালো থাম্বনেল দিয়ে কিন্তু ভিডিওটাকে আপলোড করছে, বুঝতে পেরেছো? তো সেই জন্য সবার প্রথম তোমার কাজ কি, তার হচ্ছে লেন্থি ভিডিও বানানো, দ্বিতীয়ত থাম্বনেলটাকে ইমপ্রুভ করা, তৃতীয়ত সঠিক টাইটেল দেওয়া, চতুর্থত হচ্ছে তোমার ভিডিও ডেসক্রিপশন দেওয়া, পঞ্চম হচ্ছে ট্যাগ দেওয়া, বুঝতে পেরেছো? সবকিছুর সঙ্গে সবকিছু কিন্তু লিঙ্ক রয়েছে, কম্বিনেশন রয়েছে। তুমি শুধুমাত্র ভিডিও লেন্থ করলে, থাম্বনেল ভালো বানালে, তাহলে কিন্তু ভিডিও কেউ দেখবে না। টাইটেল তুমি সঠিক দিলে না, কেউ কিন্তু তোমার ভিডিও দেখবে না, ইউটিউব ইমপ্রেশনই পাঠাবে না। ইমপ্রেশন যত বেশি তুমি বাড়াতে পারবে তত বেশি কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে। ইমপ্রেশন বাড়ানোর মোক্ষম ওষুধ হচ্ছে সঠিক কন্টেন্ট, সঠিক টাইমে ভিডিও করা, ঠিক আছে? লেন্থটাকে সঠিক করা এবং ভালো থাম্বনেল দিয়ে, ভালো টাইটেল দিয়ে ভিডিওকে আপলোড করা, বুঝতে পেরেছো? তারপর অডিয়েন্স যেমন দেখবে, যদি কন্টেন্টে যদি দম থাকে অবশ্যই অডিয়েন্স দেখবে, অবশ্যই অডিয়েন্স যদি দেখে সেই ভিডিও কিন্তু ভাইরাল হবে। এর সেটাই কিন্তু হচ্ছে, এর চ্যানেলে ভিডিও ভাইরাল হওয়ার পিছনে কাজ হচ্ছে এটাই, ঠিক আছে? যে এই কারণেই কিন্তু ভিডিওগুলো ভাইরাল হচ্ছে। তার কারণ কি, যে ভিডিওর কন্টেন্ট গুলো ভালো আছে, থাম্বনেল গুলো ভালো বানাচ্ছে, সঠিক নিয়মে ভিডিওকে আপলোড করছে। সিম্পল বিষয় এটা, বুঝতে পেরেছো? অ্যালগরিদম কিন্তু এইভাবে কাজ করে। তো বুঝতে পারলে তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।